আমরা নতুন একটা দেশ গঠনের আমরা স্বপ্ন দেখি। আমরা দ্বিতীয়বারের মতো নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে গড়তে হবে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসী মুক্ত একটি সুন্দর দেশ হোক, যেখানে কোনো কিশোর অপরাধ থাকবে না, কোনো ধরনের কোনো অপরাধ থাকবে না। যদি আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা বলি, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা নতুন একটা দেশ গঠনের আমরা স্বপ্ন দেখি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল হবে, যেই দলটা ছাত্রদের দ্বারাই পরিচালিত হবে। ছাত্ররা নতুন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করেছে। অবশ্যই এই দলের থেকে আমরা এমন কিছু প্রত্যাশা করি, আমরা নিজের হাতে এই দলকে সামনে আগাবো। আমরা ন্যায়ের পথে সবসময় হাঁটবো, আমরা হাঁটবো। এই দল বাংলাদেশে বিগত দিনের রাজনীতিতে যা দেখে নাই, সেইটা এখন এই দল দেখাবে, নতুন দল দেখাবে। বাংলাদেশের রাজনীতি এই নতুন দল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। বরিশাল থেকে আমাদের বিপুল সংখ্যক মানুষ এসেছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে 2-3 হাজারের মতো মানুষজন আমাদের আসছে। মূল চাওয়াটা হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে গড়তে হবে। কোনো নাশকতা, কোনো স্বৈরাচার মুক্ত, মানে স্বৈরাচার থাকতে পারবে না, কোনো ফ্যাসিবাদী কোনো কিছু থাকতে পারবে না। নতুন বাংলাদেশ নতুনভাবেই হবে। আসলে আমরা কোনো মানে এটাকে কি বলে, বড় দলের সাথে আসলে আমরা কোনো যুদ্ধে যেতে চাই না। শান্তিপূর্ণভাবে আমরা যে নতুন দল আসতেছে সেই দলকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। তো 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53 বছরে যে দুর্নীতি, খুন, গুম, যে মানুষের দুঃখ দুর্দশা ছিল, সেই দুঃখ দুর্দশা ঘুষে দেওয়ার জন্য, সেই দুঃখ দুর্দশা মুছে দেওয়ার জন্য আজকে এই মানিক মিয়া এভিনিউয়ে যে নতুন একটি দল ঘোষণা হতে যাচ্ছে, সেটি হলো সাধারণ ছাত্র জনতা এবং তরুণদের নিয়ে যে দল ঘোষণা হতে যাচ্ছে। এবং এই দলে মহাসমারোহে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা জেলা উপজেলা থেকে সকল অঞ্চলের মানুষ আসছে এবং তারা এই নতুন দলের সাথে সম্পৃক্ততা ঘোষণা করছে। এবং আপনি জেনে থাকবেন, ফ্যাসিস্ট বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী যতগুলো ক্রিয়াশীল সংগঠন ছিল, সবগুলো সংগঠন এই নতুন দলকে খুব সুন্দরভাবে তারা সাদরে আমন্ত্রণ জানিয়েছে, শুভকামনা জানিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছে। সেই জায়গা থেকে বৃহত্তর ময়মনসিংহ এসেছে, সেই নতুন দলের সাথে সম্পৃক্ত ঘোষণা করার জন্য। আপনি অবশ্যই জেনে থাকবেন, 24-এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে আন্দোলন হয়েছিল, তার মাঝে ময়মনসিংহ অন্যতম। ময়মনসিংহের শহীদ সাগর, যে কিনা 19 তারিখ আত্মত্যাগের বিনিময়ে এই আন্দোলনকে আরও আরও সামনের দিকে নিয়ে গেছে। আমরা ময়মনসিংহ এই নতুন দলের সাথে একত্রতা পোষণ করে মানিক মিয়া এভিনিউ এসেছি। আমি চাই যে এই দেশটা একটা খুব সুন্দর একটি সাজানো এবং দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসী মুক্ত একটি সুন্দর দেশ হোক, যেখানে কোনো কিশোর অপরাধ থাকবে না, কোনো ধরনের কোনো অপরাধ থাকবে না। এই দেশের কাছে এইটাই প্রত্যাশা যে এটা যেন সুন্দর একটা উন্নত দেশ হিসেবে গড়ে ওঠে। আর নতুন যে রাজনৈতিক দল হয়েছে, সেখানে তাদের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন ফ্যাসিস্ট সরকারের মতো কোনো রকম কার্যক্রম না করে, তারা যেন সবসময় জনগণের পাশে থাকে এবং জনগণ কি চায় সেটা বুঝে শুনে তারপরে তারা উদ্যোগ নেয়, কাজ করে। আর জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে। আমরা চাই যে শেখ হাসিনার পর্যাপ্ত যে বিচারটা হওয়া উচিত, তার অবশ্যই ফাঁসি হওয়া উচিত। আমরা চাই তার ফাঁসি হোক এবং তাকে যেন খুব দ্রুত আমাদের দেশে ফেরত আনা হয় এবং খুব দ্রুততার সাথে তার নিখুঁতভাবে সবকিছু পর্যবেক্ষণ করে তার বিচারটা করা হয়, এটা আমরা চাই।